আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ আলেমে দ্বীন, ইসলামী লেখক, গবেষক, আরবি সাহিত্যিক, ইসলামী অর্থনীতিবিদ শেখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মন্দ পরিণতি থেকে আল্লাহর আশ্রয়। আমরা আমাদের যাপিত জীবনে যত কাজ করি, প্রত্যেকটি কাজের এক একটি পরিণতি আছে। কখনো সেই কাজের ভালো পরিণতি, কখনো খারাপ পরিণতি। ভালো পরিণতি কাঙ্ক্ষিত, আমাদের চাওয়া পাওয়া হলো আমাদের প্রত্যেকটা কাজের পরিণতি যেন শুভ হয়, ভালো হয়, রেজাল্ট যেন আমাদের মনোভূত হয়। এর বিপরীতে আমাদের অনেক কৃতকর্ম এমন আছে যেগুলোর কারণে অবধারিতভাবে পরিণতি খারাপ হয়। আর খারাপ পরিণতি থেকেও কিভাবে বাঁচতে হবে তা আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। সুতরাং খারাপ পরিণতি আমাদের কৃতকর্মের বা বিশেষভাবে আমাদের গুনাহের কারণে অথবা আমাদের মৃত্যুর সময়ের যে দিনগুলো রয়েছে সেই সময়ের মন্দ পরিণতি আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। আর আমাদের এই ক্ষতি থেকে বাঁচার উপায়ও আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী আমাদের বলে দিয়েছেন। আসুন আমরা ইসলামের আলোকে মন্দ পরিণতি থেকে আল্লাহর আশ্রয় বা মন্দ পরিণতি থেকে বাঁচার উপায়গুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। বাংলা একটি কথা আছে, আমরা সবাই জানি যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা সেটার সূত্র ধরে আজকের আলোচনায় প্রবেশ করতে পারি যে আমরা এখানে মন্দ পরিণতি বলতে বোঝাচ্ছি মূলত জীবনের পরিণতি, জীবনের শেষ পরিণতি কখন মন্দ হয়, কেন হয়, এবং এ ব্যাপারে কোরআন ও হাদিসে কী নির্দেশনা আমাদের জন্য রয়েছে সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সংক্ষেপে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিছু দোয়া করতেন। আমরা জানি তার প্রাত্যহিক জীবনের কিছু দোয়া ছিল যেগুলো তিনি সবসময় নামাজের পরে বিভিন্ন সময় করতেন। তার মধ্যে অন্যতম কিছু দোয়া ছিল এরকম যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকা। দারাকিশ শাকা অর্থ হচ্ছে সুইল খাতিমা। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে পানা চাইতেন, হে আল্লাহ, আমার শেষ পরিণতি যেন মন্দ না হয়, খারাপ না হয়। এছাড়াও আরও দোয়া রয়েছে হাদিসের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি যেন জীবনের এবং মৃত্যুর সময়ের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। মৃত্যুর সময় ফিতনা মানুষের অনেক বড় মন্দ পরিণতি ডেকে আনতে পারে। একজন মানুষ সারা জীবন ভালো কাজ করলো, কিন্তু খোদার হুকুমে বিভিন্ন কারণ রয়েছে, আমরা সেটা আলোচনা করব, শেষ পরিণতি গিয়ে তার শেষটা ভালো হলো না এবং তার শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ না হয়ে অন্য কিছু হয়ে গেল, বা কুফরি কোনো আকীদার উপর, কুফরি কোনো বিশ্বাসের উপর তার মৃত্যু হয়ে গেল, অথবা এমন কোনো খারাপ কাজের উপর তার মৃত্যু হয়ে গেল যেটা কবিরা গুনাহ বা যেটা আল্লাহর পছন্দনীয় নয়, তাহলে তার পরিণতি কি হতে পারে আমরা সেটা তো অনুমান করতে পারি। তো এই ধরনের পরিণতি যাতে না হয় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, মুমিনদেরকে, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন যে তোমরা সবসময় আল্লাহর কাছে দোয়াগুলো করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আবদিন ইউবআসু আলা মা মাতা আলাইহি। প্রত্যেক বান্দাকে ওই অবস্থাতেই তার পুনরুত্থান হবে, হাশরের মাঠে সে উপস্থিত হবে যে অবস্থায় তার মৃত্যু হয়েছে। অর্থাৎ যে রকম কাজের মধ্য দিয়ে তার মৃত্যুটা হয়েছে তার সেই পরিণতি হাশরের মাঠে আসলে হবে। সে যদি ভালো কাজের মধ্য দিয়ে তার মৃত্যু হয়ে থাকে এবং ভালোভাবে তার মৃত্যু হয়ে থাকে
ইমানের উপর তার মৃত্যু হয়ে থাকে তাহলে সে ইমানদারের কাতারে তার হাসর হবে। আর যদি তার মৃত্যুটা যদি কাফেরদের মতো হয়ে থাকে, কাফেরদের কাতারে হয়ে থাকে, এরকম কোনো গুনাহ করতে করতে তার মৃত্যু হয়ে থাকে, অথবা মুখ থেকে এমন কোনো কথা বের হয়ে গেল মৃত্যুর সময় যেটা কুফরি, হ্যাঁ, তাহলে তার হাসরটা সেভাবেই হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আমরা অনেক সময় দেখি একজন মানুষ খুব ভালো কাজ করছে, কিন্তু তার ভিতরেরটা খারাপ, তার নিয়ত খারাপ, মানুষকে দেখানোর জন্য করছে, বা হাসি ঠাট্টা ছলে কোনো কাজ করছে যেটা ভালো কাজ দেখতে মনে হচ্ছে, এরকম অনেক হয়ে থাকে, কিন্তু তার পরিণতি খারাপ হবে। আল্লাহ রাসূল বলছে, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল আবদা লা ইয়া'মালু ফীমা ইয়ারান নাস আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলছেন, কিছু কিছু মানুষ আছে এরকম দুনিয়াতে যারা দেখতে মনে হচ্ছে যেন জান্নাতীদের মতো কাজ করছে, মানুষ মনে করছে সে জান্নাতি, একেবারে খুব ভালো মানুষ, ভালো কাজ করছে, পোশাকে আশাকে কথাবার্তায়, কিন্তু তার ভেতরের অবস্থা তো আল্লাহ জানেন। আল্লাহ রাসূল বলছেন, অথচ সে ওয়া হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। আবার কিছু মানুষ আছে তার উল্টা, ওয়াইনাল আবদা লা ইয়া'মালু ফীমা ইয়ারান নাস আমালা আহলিন নার ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। রাসূল বলছেন, কিছু মানুষ দেখা যাচ্ছে দেখতে খুবই খারাপ, মনে হয়েছে জাহান্নামী একেবারে, কিন্তু তার ভেতরটা ভালো, সে ভিতরে ভিতরে আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো, এবং সে ভালো কাজ করে, সে হলো জান্নাতি। এরকম এইটার উদ্দেশ্য হলো এটাই যে কোনো মানুষকে আসলে আমরা বাহ্যিকভাবে দেখে এটা জাজ করতে পারি না সে জাহান্নামী না জান্নাতি। এটার চূড়ান্ত বিচারের ফয়সালা তো আল্লাহর হাতেই। এজন্য এবং কোনো মানুষ নিজেকে নিয়ে এত বেশি আত্মবিশ্বাসী হতে পারে না যে আমি তো নামাজ দোয়া সবই পড়ি, আমি জান্নাতি। এরকম অহংকার, আত্মবিশ্বাস যেন মানুষের মধ্যে চলে না আসে, এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা রেখে দিয়েছেন যে তার শেষ পরিণতি কী হবে সেটা তো একমাত্র আল্লাহ জানেন। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা, বিনয় থাকা, যে হে আল্লাহ আমার শেষ পরিণতিটা যেন ভালো হয়। এরকম অনেক ঘটনা আমরা হাদিসের মধ্যে পাই, যেখানে দেখা যাচ্ছে একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু শেষের অবস্থায় গিয়ে এমন হয়েছে যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা ভালো কাজ, তার সবাই তাকে ভালো বলে জানতো সমাজের মধ্যে, দেখা গেল সে মৃত্যুর সময় কলিমাটা পড়তে পারছে না। অনেকে তাকে চেষ্টা করছে, বলো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ থেকে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। এরকম অসংখ্য ঘটনা আছে, বাস্তব ঘটনা আছে, যে মৃত্যুর সময় তাকে বলা হচ্ছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তার আশেপাশের লোকজন বলছে, কিন্তু সে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কিছুতেই বের করতে পারছে না, তার মুখ থেকে অন্য কিছু বের হয়ে যাচ্ছে। অথবা তার পরিণতিটা এমনভাবে হচ্ছে যেটা আমরা কখনো কল্পনাও করি না, যে আমরা মনে করতাম যে এরকম ভালো মানুষ, তার পরিণতি কীভাবে এরকম হয়। এই জন্য প্রত্যেক মানুষকে সতর্ক থাকতে হবে, সবসময় আল্লাহর কাছে এটা চাইতে হবে যে হে আল্লাহ আমার পরিণতিটা যেন, শেষ অবস্থাটা যেন ভালো হয়। এক সাহাবী ছিলেন, তিনি পরে মুরতাদ হয়ে গেছেন, যেহেতু আমরা তাকে আর সাহাবী বলবো না, রাসূলের যুগে এক লোক ছিলেন, আমরা এভাবে বলবো ঘটনাটা। প্রথম দিকে তিনি ঈমানের মানে ছিলেন, বাহ্যিকভাবে দেখা গেছে যে তিনি মুসলমান, এরকম ছিল। সে তার নামটা অনেকে বলছে রাজ্জাল বিন আউনফুয়া বা এরকম কিছু একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসাইলিমাতুল কাযযাবের আবির্ভাব ঘটে, এক ভণ্ড নবী। তো ওই লোকটা যার কথা আমরা বলছি, সেই লোকটা ছিল ওই মুসাইলিমাতুল কাযযাব যে গোত্রের ছিল, বনি হানিফা, সে গোত্রের লোক ছিল, ইয়ামামার। তো এই লোকটা মুসলমান হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই, এবং মদিনায় থাকতো, খুব ইবাদত গুজারও ছিল সে। সাহাবায়ে কেরাম তার ইবাদত বন্দেগী দেখে তার অবাক হয়ে যেত, এরকম একটা ভালো লোক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন মুসাইলিমাতুল কাযযাবের আবির্ভাব ঘটলো, তখন সে নিজে একদিন বলল হযরত আবু বকরকে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি তো ওই গোত্রেরই লোক, যে গোত্রে মুসাইলিমাতুল কাযযাবের আবির্ভাব হয়েছে, তো আপনি আমাকে পাঠান, আমি দেখি তাকে দাওয়াত দিয়ে কোনো বোঝানো যায় কিনা, তাকে এই ভ্রান্তি থেকে ফিরে আনা যায় কিনা, আমি একটু চেষ্টা করে দেখি। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে পাঠালেন, ঠিক আছে তুমি যাও, তুমি তো ওই গোত্রের লোক। সেও ওই গোত্রের লোক ছিল। তো সে গেল, সে গিয়ে মুসাইলিমাতুল কাযযাবকে বুঝালো, কিন্তু বুঝাতে গিয়ে সে উল্টা নিজে বুঝে গেল, সে নিজে ভ্রান্ত হয়ে গেল, সার লোভে পড়ে বা যে কোনোভাবেই সে মুরতাদ হয়ে গেল, এবং সে উল্টো মুসাইলিমাতুল কাযযাবকে নবী বলে দাবি করতে লাগলো। এবং আরও জঘন্য বিষয় ছিল এরকম, সে বলতে লাগলো যে আমি রাসূলুল্লাহ ইসলামকে বলতে শুনেছি যে আমার পরে একজন নবী আসবে, তার নাম মুসাইলিমাতুল কাযযাব। এরকম মিথ্যা কথা সে প্রচার করা শুরু করলো। সাহাবায়ে কেরাম এত বেশি রাগান্বিত হয়ে উঠলেন তার উপরে, যে যখন রিদ্দার যুদ্ধ শুরু হলো ইয়ামামার মধ্যে মুসাইলিমাতুল কাযযাবের সাথে, সাহাবায়ে কেরাম সবাই তাকে খুঁজে বেড়াচ্ছিল হত্যা করার জন্য,
তার উপরে এত রাগ ছিল, কারণ সে একজন রসুলের সান্নিধ্য পাওয়া, সহবত পাওয়া মানুষ, সে রসুলের বিরুদ্ধে গিয়ে মিথ্যা কথা বলতেছে। রসুল ইসলাম তাকে বলেছেন যে ওই লোকটা বলে, শেষ পর্যন্ত তার পরিণতি কী হলো, সে ওই ইয়ামামার যুদ্ধে কাফের অবস্থা নিহত হলো। দেখেন, একজন রসুলের সহবত পাওয়া মানুষ, তারা তো কল্পনাও করে নাই রসুল ইসলামের যুগে সাহাবাই কারাম এরকম একটা লোক, তার পরিণতি এরকম হবে, কিন্তু তার পরিণতি সেরকম হয়েছে। সুতরাং কার পরিণতি কীরকম হবে সেটা একমাত্র আল্লাহ জানেন। সবসময় আল্লাহর কাছে এটা দোয়া করতে থাকা। এক সাহাবী রসুল ইসলামের যুগের ঘটনা, সেটা বলা হয়ে থাকে এটা উহুদের যুদ্ধের ঘটনা। তার নামটা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে কাজমান এরকম বলেছেন, যে কাজমান নামে এক লোক ছিল। অনেকে বলেছেন সে মদিনার মুনাফিক ছিল, যা হোক সে বাহ্যত মুসলমানই ছিল। সে উহুদের যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করতেছিল, মানে মুসলমানদের পক্ষ হয়ে এমনভাবে যুদ্ধ করতেছিল যে সাহাবা একরাম তার যুদ্ধের অবস্থা দেখে তাকে অবাক হয়ে গেল, যে সে প্রাণপণ লড়ে যাচ্ছিল মুসলমানদের পক্ষে, যেদিকে যাচ্ছে সেদিকে কাফেরদেরকে হত্যা করতেছে। এরকম একটা অবস্থা, তার শৌর্য বীর্য বীরত্ব দেখে সবাই একেবারে অভিভূত হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এরকম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, তোমরা যার এত প্রশংসা করতেছো সে তো জাহান্নামী, ওহু মিন আহলিন নার। পাশে এক সাহাবীটা শুনে অবাক হয়ে গেল, কী বাবা, কীভাবে সে জাহান্নামী হয়? তখন ওই সাহাবী বলছেন, আমি ওই লোকটার পিছু নিলাম, আমি দেখলাম যে যুদ্ধের ময়দানে সে কোথায় যাচ্ছে, আমি তার পিছে পিছে থাকলাম। রাসূলের কথা মিথ্যা হতে পারে না, তার শেষ পরিণতি কীরকম হয় আমি দেখার জন্য। দেখেন, সে যুদ্ধ করতে 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 একবারে আহত হয়ে গেল। আহত হয়ে এক জায়গায় কোণার মধ্যে পড়ে আছে, কাতরাচ্ছে ব্যথায়, ব্যথায় কাতরাতে কাতরাতে এক পর্যায়ে সে করলো কি, সে ব্যথা সহ্য করতে পারলো না। ব্যথা সহ্য করতে না পেরে সে নিজের তলোয়ারটা বের করলো। তলোয়ারটা বের করে মাটির মধ্যে গেড়ে দিয়ে এভাবে ধাপ করে নিজের তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে নিজে আত্মহত্যা করে ফেললো। দেখেন, আত্মহত্যা যে করলো তাকে তো আমরা আপাত দৃষ্টিতে তাকে জান্নাতি বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু কথা সত্য হয়ে গেল। ওই সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছিলেন, এই লোক তো এই ঘটনা ঘটিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামকে এই হাদিসটা শুনিয়েছিলেন। কোন হাদিসটা? যেটা আমি প্রথমেই বলেছি, যে কোনো মানুষ বাহ্যিকভাবে ভালো কাজ করে কিন্তু সে জাহান্নামী, আর কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে খারাপ কাজ করে বলে মনে হয় আমাদের কাছে, কিন্তু সে জান্নাতি, এরকম। সুতরাং এই পরিণতি থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতে হবে। আবার এর উল্টা চিত্র আমরা দেখি, উল্টা চিত্র আছে হাদিসের মধ্যে, অনেকগুলো ঘটনা আছে যে এক মানুষ সারা জীবন এরকম অবস্থায় ছিল, হঠাৎ করে গিয়ে তার শেষ অবস্থায় গিয়ে সে মুসলমান হয়ে গেছে। এক সাহাবী ছিল, আমি ঘটনাটা বলি, আনসারি সাহাবী, তার নাম ছিল উসাইরিম আমর ইবনে সাবেত আনসারি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনার সকল লোক কিন্তু মুসলমান হয়ে গেছিল। ওখানে মুশরিক ছিল না, আর কিছু ইহুদি ছিল, মুশরিক ছিল না। মুশরিকরা সবাই কিন্তু মুসলমান হয়ে গেছিল। তো এক লোক ছিল, সে মুসলমান হয়নি, তার নাম ছিল আমর ইবনে সাবেত উসাইরিম। মুসলমান না হতে না হতে সে উহুদের যুদ্ধের দিন পর্যন্ত সে মুসলমান হয়নি। উহুদের যুদ্ধের দিন যখন সবাই যাচ্ছে, আপনার মুসলমানরা যখন যুদ্ধে বের হয়ে গেল, তার মধ্যে কেমন জানি হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসলো, ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো। সে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে সে মুসলমান হয়ে যাবে। দেখেন, এবং সত্যি সত্যি সে ইসলাম গ্রহণ করে ফেললো এবং মুসলমানদের সাথে সে উহুদের যুদ্ধে চলে গেল। যুদ্ধে যাওয়ার পরে সে তখন মুসলমান সাহাবী, মুসলমানদের সাথে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সে শহীদ হয়ে গেল। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনা, তার অবস্থা দেখে বলেছেন এরকম, রাজুলুম মিন আহলিল জান্নাহ ওয়া লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান ওয়াহিদা, একটা সিজদা না করে একটা লোক জান্নাতে চলে গেল। তার কপালে জান্নাত লেখা ছিল, তার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছিলেন। সে এমত অবস্থায় হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে জান্নাতে তার আল্লাহ তাআলা তার পরিণতি লিখে দিলেন। এটাকে বলে হুসনুল খাতিমা, সুউল খাতিমা, হুসনুল খাতিমা, শেষ পরিণতিটা তার কত ভালো হয়েছে, জান্নাতে চলে গেল সোজা। আরেকজন ইহুদি বালকের ঘটনা আছে, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতে এক ছোটো ছেলে ছিল ইহুদি, পানি টানি আনে দিত, যতটা ঠিক এরকম রাসূলুল্লাহর বাসায় কাজ করতো ইহুদি বালক। একবার সে খুব অসুস্থ হয়ে গেল, সে একেবারে মৃত্যুপথ যাত্রী। ছেলেটা রাসূলুল্লাহ তাকে দেখতে গেলেন। ছেলেটা রাসূলুল্লাহ খেদমত করতো, সেই জন্য তার প্রতি একটা আলাদা সহানুভূতি রাসূলুল্লাহ নিশ্চয় ছিল। তাকে দেখতে গেলেন তার বাড়িতে, ইহুদির বাড়িতে। তো রাসূলুল্লাহ তার পাশে, মাথার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে, তখন তাকে বলছে, তুমি যদি মুসলমান হতে, আজকে ইসলাম গ্রহণ করতে, আমি তোমার জন্য দোয়া করতাম, তুমি জান্নাতে চলে যেতে। এই ছেলেটা এটা শোনার পরে তার বাবার দিকে তাকালো, বাবাও ইহুদি ছিল, মানে বাবা কি বলে, অনুমতি দেয় কিনা এটা। তো বাবা ইশারায় তারে অনুমতি দিল
যে ঠিক আছে। তখন সাথে সাথে ছেলেটা কালিমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এই কলিমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেল এবং এরপরে তার মৃত্যু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, যখন বের হচ্ছিলেন সাহাবায়ে কেরামকে বলছিলেন যে আমি আজকে এত খুশি হয়েছি, এই ছেলেটা ইমানদার অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং সে জান্নাতবাসী হয়ে গেছে। দেখেন, একটা ইহুদি ছেলে কল্পনাও করে নাই কে তার অবস্থায় মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করলেন, সে মুসলমান হয়ে গেল। আরেকটা এরকম ইহুদির ঘটনা বলি, যে ইহুদি এক রাখাল ছিল খাইবরে। মুসলমান যখন খাইবর আক্রমণ করলো, আমরা জানি 7ম হিজরিতে, ইহুদিরা যখন সবাই বনে কোরাইজা সবগুলো উৎখাত করার পরে ইহুদিরা সবাই গিয়ে আশ্রয় নিল খাইবরে। তো খাইবরের মুসলমানরা আক্রমণ করলো ইহুদিদেরকে সমূলে আরব থেকে উৎখাত করার জন্য, বিভিন্ন কারণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবর আক্রমণ করলেন, মুসলমানদের দল আসতেছিল খাইবরের দিকে, তখন এক ইহুদি রাখাল ওদিকে ছাগল চড়াচ্ছিল সে মাঠে। সে দেখলো এক বাহিনী আসতেছে এবং এদিকে দেখলো যে ইহুদিরা চোরাচুরি করতেছে, একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, মুসলমানরা আসতেছে, আক্রমণ করছে। তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়লো। ইহুদি ওই বালক সাদাসিদে সে এগুলো কিছু বুঝতো না তেমন একটা, বলে এরা কারা, মুসলমান কারা, মোহাম্মদকে, এগুলো সে জানতো না। সে একজন ইহুদিকে জিজ্ঞেস করলো যারা চোরাচুরি করতেছে, হইচই করতেছে, বলে ভাই ভাই কী হয়েছে, কী হয়েছে, কে আসতেছে? বলছে মোহাম্মদ আসতেছে, মোহাম্মদ এবং তার বাহিনী আসতেছে। তো মোহাম্মদটা কি? এই ছেলে জিজ্ঞেস করলো। তো মোহাম্মদ হলো, সে বলে যে সে নিজেকে আল্লাহ রসুল দাবি করতেছে। ও তাই নাকি? দেখেন হঠাৎ কথার মধ্যে ইয়া হয়ে গেল, ও তাই নাকি? হ্যাঁ। তখন আর সে ওই ইহুদির সাথে কথা বলল, সে তাহলে আমি ওর কাছে যাই, মোহাম্মদের কাছে যাও, দেখি কি বলে সে। ওই ছেলে, রাখাল ছেলে, সে তার ছাগলের পুরো পালসহ নিয়ে ওদিকে মুসলমানদের বাহিনীর দিকে চলতে লাগলো। চলতে চলতে সে এক পর্যায়ে ওখানেই চলে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আসলো সে। তারপরে এসে বলল, আপনি কে? মান আন্ত। সরাসরি বলতেছে মান আন্ত। আল্লাহ রসুল বললেন আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল। ওটা ইলা মা তাদউ, আপনি কিসের দাওয়াত দিচ্ছেন, আপনার মিশনটা কি, আপনি কি বলতে চাচ্ছেন? তখন রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছি, শিরিক থেকে বেঁচে থাকার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি। তখন ওই ছেলেটা বললো, যদি আমি এগুলো আপনার কথা মেনে নিই, তাহলে আমার কি, আমার মানে ফলাফল কী হবে, আমার পরিণতি কী হবে, আমার পুরস্কার কী, আমি কী পাবো? রাসূলুল্লাহ, তুমি জান্নাতে পাবে, ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবি। ও তাই নাকি? হ্যাঁ। সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং শুধু এতটুকুই না, সে মুসলমানদের সাথে জেহাদে শরীক হলো এবং সে জেহাদে সে শহীদ হয়ে গেল। দেখেন কত সুন্দর পরিণতি হয়ে গেল। সে নিজেও চিন্তা করে নাই, অন্য কেউ চিন্তা করে নাই, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন যার তকদিরে যেটা লিখেছেন সেটা হয়। এই জন্য সবসময় এই ঘটনাগুলো এবং এই হাদিসগুলো আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে এটাই যে আমাকে সবসময় আল্লাহর কাছেই রুজু করতে হবে, হেদায়েত কামনা করতে হবে, এবং ভালো কাজে থাকার চেষ্টা করতে হবে। এবং একটা দোয়া, আরেকটা দোয়া আমি একটু বলি, যেটা আমরা সবসময় পড়তে পারি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হ্যাঁ, হে হৃদয়গুলোর পরিবর্তনকারী, যেহেতু হৃদয়গুলো হলো আল্লাহর হাতে, মানুষের হৃদয় আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, হে আল্লাহ আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর অটল রাখেন। এবং আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা যেন আমরা বুঝে পড়ি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখান, অর্থাৎ সঠিক সরল পথে আমাদেরকে রাখেন। রাখাটা এটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি কাউকে ইচ্ছে করলে হেদায়েত দিতে পারবেন, হেদায়েত আমার হাতে, হেদায়েত আল্লাহর হাতে। এই জন্য আমরা যারা আল্লাহ তাআলা দয়া করে যাদেরকে আমাদেরকে হেদায়েত দিয়েছেন বলে আমরা মনে করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদের সবসময় দোয়া করতে হবে যেন আমরা হেদায়েতের উপর অটল থাকি, কারণ কখন কার কী হয়ে যায় বলা যায় না। এখন আমরা আলোচনায় আসবো যে আসলে এরকম কেন হয়, মানুষের মন্দ পরিণতি কেন হয়, এগুলো কারণটা কি? মন্দ পরিণতি হয় এই জন্য যে কয়েকটা কারণ মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরাম বলেছেন। এক নম্বর হলো মানুষের মধ্যে যখন বেদাত থাকে, মানুষ যখন আমল যেগুলো করে আল্লাহ তাআলার দ্বীন মানে, কিন্তু দ্বীন মানার মতো করে মানে না, আল্লাহ রাসূলের তরিক অনুসারে মানে না, ইচ্ছা মতো মানে। তো আমার মনে হলো যে এই কাজটা ভালো কাজ, তার পক্ষে কোনো কোরআন হাদিসের দলিল নেই, কিছু নেই, আমি বাস করতে লাগলাম। হ্যাঁ, এরকম এটাকে বলে ইত্তিবাউল হাওয়া, মনোবৃত্তির অনুসরণ করা। এটা রাসূলের অনুসরণ হয় নাই। বেদাত হচ্ছে মনোবৃত্তির অনুসরণ, অর্থাৎ একটা কাজ আপনি সওয়াব মনে করে করছেন। সওয়াব জিনিসটা কি? সওয়াব হচ্ছে একটা অদৃশ্য জিনিস। এটা রাসূল ইসলাম যেটা বলেছেন যে এটা কাজটা করলে সওয়াব হয়,
আমি বিশ্বাস করি এটা সওয়াব হয়, সওয়াব তো আমি দেখি না, সওয়াব আমি জানি না, তা আমি কিভাবে নির্ণয় করব যে একটা কাজে সওয়াব আছে কি নাই? এটা সারা যিনি শরীয়তের প্রবর্তক তিনি নির্ণয় করবেন কোন কাজে সওয়াব আছে, কোন কাজে সওয়াব নাই। সুতরাং আমি যদি একটা কাজকে সওয়াবের কাজ বলে মনে করি কোনো প্রমাণ ছাড়া, তাহলে কি হইল? আমি রাসূল ইসলামের কথার উপরে কথা বললাম, আমি শরীয়তের যিনি প্রবর্তক তার মতো করে একটা জিনিসকে আমি সওয়াবের কাজ বানাই ফেললাম। সওয়াবের কাজ বানানো যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এই কাজটা করলে সওয়াব হবে, সেটা সওয়াব। সুতরাং কাজ করতে হবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে, তার নির্দেশনা অনুসারে। তিনি যে কাজটা করতে বলেছেন সওয়াব হবে, সেই কাজটা আমি সওয়াব মনে করে করব। এখন যে আমি যদি আমার একটা নিজের কাজ, আবিষ্কৃত একটা পদ্ধতি, পন্থা, একটা আমলকে আমি বলি যেটা সওয়াবের কাজ, তাহলে এটা হবে বেদাত। যারা এরকম সবসময় বেদাতের মধ্যে লিপ্ত থাকবে, ওলামায়ে কেরাম বলছেন তাদের পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সে খারাপ কাজটাকে ভালো মনে করে করতেছে, একটা ভুলকে ভালো মনে করে করতেছে, সঠিক মনে করতেছে, ফলে সে তওবাও করবে না, তার কপালে তওবা নসিব হবে না। তওবা যখন নসিব হবে না, তো তার পরিণতি খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। আরেকটা হচ্ছে সবসময় গুনাহে লিপ্ত থাকা। আমরা কিছু গুনাহ আছে, মনে করেন আমি জানি যে এটা গুনাহ, তারপরেও আমি এত স্পর্ধা দেখাচ্ছি আল্লাহর সাথে, মনে করেন যে এটা স্পর্ধা হয়ে যাচ্ছে। তা আমি জানি যে মদ খাওয়া হারাম, আমি জানি গান শোনা, বেপর্দা থাকা, আমি জানি অশ্লীল এগুলো দেখা, এগুলো হারাম, এগুলো জিনার পর্যায়ে পড়ে। আমি তারপরেও এগুলো করতে আসি, আমার মধ্যে কোনো অনুশোচনা নেই। আমি মনে করতেছি যে আমি করলে কি হবে, মানে একটা কেন কী বলে আরেকজন বলা হয় জুরআ, একটা দুঃসাহসিকতা, একটা স্পর্ধা আল্লাহর সাথে দেখানো হয়। এটা যে আমি জানি এই কাজটা খারাপ, এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বারবার এগুলো নিষেধ করেছেন, আমি জানা সত্য কাজটা করতে থাকা মানে হলো আল্লাহর সাথে বিদ্রোহ করা। তো যারা এরকম আল্লাহর সাথে বিদ্রোহের মধ্যে লিপ্ত থাকে সবসময়, ইদমান বলা হয়, ইদমান থাকে, তাদের বেলায় তওবা নসিব হয় না। মৃত্যুর সময় দেখা গেছে তার তওবা নসিব হচ্ছে না। তওবা নসিব হলেই তার পরিণতিটা খারাপ হয়ে যাচ্ছে। তো সারা জীবন মানুষ তাকে মনে করেছে সে অনেক বুজুর্গ মানুষ, অনেক ভালো মানুষ, ভালো কাজ করছে, কিন্তু তার ভিতরটা এরকম ছিল যে সে একটা গুনাহে লিপ্ত ছিল, যেটা কেউ জানতো না, আল্লাহ জানতো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। কারোর মধ্যে যদি এরকম কোনো গুনাহ থাকে, অভ্যাস থাকে অনেকের মধ্যে থাকে, তার লেবাসে, পোশাকে বোঝার উপায় নাই এই লোকটি এরকম কাজ করতে পারে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা আছে এরকম, সে সেটা জানে, আবার আল্লাহ জানে, কিন্তু সে সেটা থেকে তওবাও করে নাই, তওবা করার সুযোগ হয় নাই। আর যে মানুষ একটা পাপ সবসময় করতে থাকে, হ্যাঁ, সেটা তওবা করার সুযোগ সহজে হয় না। এই জন্য তওবা করে ফেলতে হবে। যখনই আমরা শুনি এরকম আলোচনা, শুনি কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, সাথে সাথে আমরা তওবা করার চেষ্টা করব যে এরকম যদি কোনো পাপ আমি নিয়মিত করছি, এরকম যদি হয়, খোদা না করুক, তাহলে এটার পরিণতি অনেক ভয়াবহ হতে পারে আমি এটার উপর মৃত্যুবরণ করবো। এমন যদি হয় যে আমার গান শোনার অভ্যাস আছে, কানে হেডফোন দিয়ে সব সময় আমি গান শুনতে মনে করেন হঠাৎ করে আমার মৃত্যু হয়ে গেল, তাহলে কি আমার পরিণতি কী হবে সেটা তো আর মানুষের বলে দিতে হচ্ছে না, তাই না? আর আমার মনে করেন মদ খাওয়ার অভ্যাস আছে, আমি মদ খেতেই আমার মৃত্যু হয়ে গেল, হয়তো অনেকে হয় না, এরকম হয়। আমার মনে করেন যে কারো অভ্যাস আছে ক্লাবে গিয়ে নাচে, হয় হুল্লোড় ফুর্তি, মনে করেন যে সেই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, কি হবে পরিণতিকে ভয় করতে হবে। এই জন্য যে এই জীবন শেষ জীবনে আমরা সবাই এটা বিশ্বাস যদি পাকাপোক্ত মনের মধ্যে থাকে, তাহলেই আমার ভয় আসবে মনের ভিতরে যে আমার পরিণতি মানে হলো এমন পরিণতি যেটার কোনো শেষ নাই, আর এখানে মৃত্যুর পরে যে জীবন শুরু হবে সেই জীবনের শেষ নেই। এটা একটা কারণ, মানে মানুষের তওবা নসিব না হওয়া এবং মন্দ পরিণতি হওয়ার আরেকটা কারণ হচ্ছে কোনো পাপ সবসময় করতে থাকা, তওবা না করা। আরেকটি বিষয় হচ্ছে ভিতর এক বাইরে আরেক, মুনাফিকি চরিত্র যদি কারো থাকে, ওই যে আমি এক লোকের ঘটনা বললাম, সাহাবীর ঘটনা বললাম, যিনি আত্মহত্যা করেছেন যুদ্ধের ময়দানে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন উনি আসলে প্রকৃতপক্ষে মুসলমান হন নাই, উনি মুনাফিক ছিলেন, এবং তার ফাসাদুল বাতিন, তার ভিতরটা আসলেই কাফের ছিল, যদিও সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছিল। এবং অনেকেই হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, অন্য হাদিস আছে এটা এই লোকটার বিষয়েই, তবে নাম উল্লেখ করে অনেকে এটাকে মিলানোর চেষ্টা করেছেন যে এই লোকটা সেই লোকটাই। সেটা হচ্ছে তাকে মূলত
মদিনার কিছু মহিলারা তাকে কি করেছিল, উস্কে দিয়েছিল যে কি তুমি কীরকম পুরুষ হয়েছো, সবাই জিহাদে চলে যাচ্ছে, তুমি যাচ্ছ না কেন? হ্যাঁ, এরকম উস্কে দিয়ে সে ওই উস্কানির মুখে সে আসলে যুদ্ধে শরিক হয়েছিল মুসলমানদের সাথে। ফলে তার জেহাদটা আসলে আল্লাহর জন্য ছিল না, ওই নারীদের উস্কানিতে সে যুদ্ধে গিয়েছিল, তার পরিণতি সেরকম হয়েছিল। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ভিতর এবং বাহির যে লোকগুলো, যে সমস্ত মানুষের ভিতর বাহির এক নয়, ভিতরে খুব খারাপ, বাইরে হয়তো ভালো ভালো দেখায়, এদের পরিণতিও খারাপ হতে পারে, এদের পরিণতিও খারাপ হতে পারে। সুতরাং মন্দ পরিণতির যে কারণগুলো আমরা আলোচনা করলাম, বেদাত, ভেতর বাহিরে এক হওয়া, নিফাকি, বেদাত, নিফাকি, এবং আরেকটা হলো গুনাহে সবসময় লিপ্ত থাকা, তওবা না করা। এই দোষগুলো যদি কারো থাকে তাহলে তার মন্দ পরিণতি হতে পারে, আশঙ্কা করা যায়। মন্দ পরিণতি হলে তার জীবনের সমস্ত অর্জন কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। একজন মানুষ সারা জীবন ভালো কাজ করলো, কিন্তু শেষে গিয়ে তার আর তওবা নসিব হলো না, কলিমা মুখ থেকে উচ্চারণ করার সুযোগ হলো না, উল্টো তার মুখ থেকে এমন কোনো খারাপ কথা বের হয়ে গেল। এক লোক নাকি মৃত্যুবরণ করতেছিল, তার সাথীরা সবাই কলিমা বলো, কলিমা পড়ো বলতেছিল, সে কলিমা বলতেছে না, উল্টো বলতেছে শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান। অর্থাৎ সে সারা জীবন শাহরুখ খানের খুব ভক্ত ছিল, বলিউডের নায়ক শাহরুখ খানের, তার মুখ থেকে সেই নামটা চলে আসছে। আরেক লোক ছিল, ঘটনা পাওয়া যায় কিতাবের মধ্যে, সে খুব বড় ব্যবসায়ী ছিল, ধোঁকাবাজি ব্যবসায়ী ছিল, মানুষকে ধোঁকাবাজি করতো, 1 নম্বর কাপড় বলে 2 নম্বর কাপড় দিত, এরকম কাপড়ের ব্যবসায়ী ছিল। তাকে সবাই তালকিন করতেছিল, তালকিন আমরা ইয়ার মধ্যে মৃত্যুপথ যাত্রীকে কালিমা পড়ানোর জন্য সবাই বলতেছিল। সে বলতেছিল যে এই কাপড়টা ভালো, ওই কাপড়টা ভালো, এই কাপড়টা ভালো, এই কাপড়টা নয়, কাপড়, মানে এরকম কাপড়ের কথাবার্তা সে আলোচনা করতেছিল। সে এরকম বলতে বলতে তার মৃত্যু হয়ে গেল। অর্থাৎ যে অবস্থায়, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে অবস্থায় তার অনেক, আরেকটা হাদিস আছে আমি যেটা বলতে চাইছি, চলো, যে অবস্থায় মানুষ জীবন যাপন করে সে অবস্থায় মৃত্যুবরণ করে। অর্থাৎ সারা জীবন আপনি একেবারে খারাপ কাজ করলেন, এমন আশা করে বসে থাকবেন না যে মৃত্যুর সময় আমার কলিমা নসিব হয়ে যাবে, হ্যাঁ, যে আমি মৃত্যুর সময় একবার পাকাপোক্ত মুসলমান হয়ে মরে যাবো, জান্নাতি হয়ে যাব, এরকম আশাও করা যাবে না। আল্লাহর উপর ওই আশা এবং ভয় নিয়ে সবসময় বাইনাল খাউফি ওয়ার রাজা, এমন অলিক স্বপ্ন আপনি কিভাবে দেখবেন? আপনি সারা জীবন পাপ করলেন, আপনি কিভাবে স্বপ্ন দেখবেন যে আপনার হঠাৎ করে হয়ে যাবে? সুতরাং আপনি আমাদের মন্দ পরিণতির কথা বলেছেন, আমরা যদি আপনার কাছে জানতে চাই যে শুভ পরিণতি, এটার জন্য আমাদের বেসিক কি করা দরকার এবং কাদের এই শুভ পরিণতিটা হয়ে থাকে স্বাভাবিকভাবে? শুভ পরিণতির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে প্রথমত সবসময় আমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেছেন, যারা ইসলাম গ্রহণ করেছি, তো যারা আমরা মুসলমান হিসেবে আছি, আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, দোয়াটা করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। 2 নম্বর হলো এই যে আমরা যে মন্দ পরিণতির যে কারণগুলো আমরা আলোচনা করলাম, ওই কারণগুলো যেন আমাদের মধ্যে না আসে সেটা চেষ্টা করতে হবে, যাতে করে আমি গুনাহ করলে সাথে সাথে পাপ করে ফেলি, এবং কোনো গুনাহ যেন আমার মধ্যে সব সময় না থাকে, গুনাহ করলে যেন আমরা তওবার দিকে ধাবিত হই, এবং গুনাহকে যেন হালকা না ভাবি। সবচেয়ে বড় কথা হচ্ছে গুনাহকে হালকা ভাবা, এটা একটা বড় ইস্তিগফাফ বিযুনুব বলা হয়, যে কোনো গুনাহকে হালকা ভাবা, এইটা কি হবে, আর এই সামান্য একটা আমি একটু করলাম আর কি, একটু গান দেখলাম, শুনলাম, একটু মজা করলাম, হয় একটু এরকম আনন্দ একটু না করলে হয় নাকি, এইরকম ভাব, এগুলো মানুষের হেদায়তকে কেড়ে নিতে পারে, মানুষের আপনার পরিণতি খারাপ করতে পারে। সুতরাং পরিণতি খারাপ হওয়ার 2টা লক্ষণ আছে, আমি আর একটু বলি। একটা হচ্ছে যে মৃত্যুর সময় সে কুফরি কলিমা পড়ে ফেললো, সরাসরি কাফের হয়ে গেল, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তার পরিণতি কি হবে। আরেকটা হলো সেরকম কিছু করে নাই, কিন্তু সে তকদীরকে সাথে উপহাস করেছে, সে গুনাহকে হালকা ভেবেছে সারা জীবন, এবং মৃত্যুর সময় কোন একটা পাপ কাজে লিপ্ত ছিল, মৃত্যুর সময় কোন একটা পাপ কাজে লিপ্ত ছিল, অথবা মৃত্যুর সময় এমন অবস্থায় মৃত্যু হয়েছে, সে সুন্দর সুস্থ অবস্থায় মরে যাচ্ছে বিছানায় বসে বসে, কিন্তু সে কলিমা পড়তে পারতেছে না। এইগুলো দেখলেই বুঝতে হবে যে তার পরিণতিটা মন্দ হতে চলেছে। মন্দ হওয়া 2 প্রকার, একটা হলো চিরস্থায়ী মন্দ হওয়া, মানে তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হয়ে যাওয়া, আরেকটা হলো হতে পারে আল্লাহ রাব্বুল তার ক্ষমা করবেন। যা হোক, কোনো ধরনের মন্দ পরিণতি আমরা চাই না। আল্লাহ আমাদের সবাইকে মন্দ পরিণতি থেকে হেফাজত করুন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন মন্দ পরিণতি থেকে আল্লাহর আশ্রয়।
প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث يا مجيب السائلين ويا أكرم الأكرمين ويا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا رحيم المساكين يا رب العالمين আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আমাদের সবাইকে তা বুঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার পরিণতি শুভ করে দিন, মন্দ পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যে ধরনের কাজ করলে আল্লাহ শুভ পরিণতি হয় সেই ধরনের কাজ করার তৌফিক দান করুন। যে ধরনের কাজ করলে পরিণতি খারাপ হয়, বিশেষভাবে আল্লাহ মৃত্যুর দিনগুলোতে, মৃত্যুর সময় মন্দ পরিণতি হয়, এমন খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ গুনাহকে গুনাহ হিসাবে বুঝার তৌফিক দান করুন। গুনাহের পরিবেশ থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ গুনাহের কাজ করা আমাদের জন্য কঠিন করে দিন, নেক কাজ করা আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ আমাদের জীবনে যত পাপ হয়ে গেছে, আল্লাহ বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গেছে, সমস্ত পাপের জন্য আমরা তওবা করছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ আপনি আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আমাদের পাপাচারকে আপনি ঢেকে দিন। কাল কিয়ামতের ময়দানে আমাদের পাপের খাতা খুলে মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করবেন না আল্লাহ। আল্লাহ দুনিয়াতেও আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তির সম্মুখীন করে দিবেন না আল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আল্লাহ আপনি আমাদের সম্মান বাড়িয়ে দিন, বেইজ্জতি থেকে হেফাজত করুন, আপনার নিয়ামত বর্ধিত করুন। আল্লাহ নিয়ামত কমিয়ে দেওয়া থেকে রক্ষা করুন ইয়া রাব্বাল আলামিন। কঠিন কাজগুলো সহজ করে দিন, কঠিন কাজগুলো সহজ করে দিন। আপনি যদি সহজ না করেন কেউ সহজ করতে পারবে না আল্লাহ। আল্লাহ কোনো কিছু যদি আপনি দিতে চান, পৃথিবীর কেউ তা রুদ্ধ করার নাই আল্লাহ। কোনো কিছু যদি আপনি না দেন, দেওয়ার মতো কেউ নাই ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে নেক হায়াত দান করুন, আমাদেরকে সুস্থ আমলময় দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ। আমাদের কর্মের মাঝে, আমাদের কথার মাঝে আল্লাহ আপনার রহমত বরকত দান করুন। জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে বরকত দান করুন। আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। আমাদের ঘরবাড়ি পরিবার পরিজনে বরকত দান করুন ইয়া আল্লাহ। আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যাদের অবদান আমাদের উপর আছে, এক লুকমা ভাত যাদের মাধ্যমে আমরা খেয়েছি, জীবনে যে আমাদের যে কোনোভাবে উপকারে এসেছে, আল্লাহ সবাইকে আপনি আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন আল্লাহ। আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আল্লাহ আরো সমৃদ্ধ করে দিন। পরকালে বাদশাহী জীবন দান করুন ইয়া আল্লাহ। মৃত্যুর তৈয়ারি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আলেমে বারজাখে আমরা যেন এমন কাজ করে যেতে পারি যেন আলেমে বারজাখে আমাদের জন্য বিভিন্ন জায়গা থেকে আমলের দরজাগুলো খোলা থাকে। আল্লাহ সদকায়ে জারিয়ামূলক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমাদেরকে ইলমে নাফে দান করুন। আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন আল্লাহ। আপনার পক্ষ থেকে নূরের উপর আমাদের উঠিয়ে দিন আল্লাহ। আমাদের দ্বীনি জ্ঞান বৃদ্ধি করে দিন। আমাদের আমলি জীবনে উন্নতি দান করুন। আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন। আমাদেরকে শুদ্ধ মানুষ বানিয়ে দিন। আমাদেরকে হেদায়েতের উপর অবিচল রাখুন আল্লাহ। আপনি যে সমস্ত মুমিনের কথা বলেছেন যাদের শুভ পরিণতি হবে আল্লাহ, সে সমস্ত মুমিনের অন্তর্ভুক্ত আমাদের করে দিন আল্লাহ। ওই দিনটাই যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হয় আল্লাহ, যে দিন আপনি আমাদেরকে ডাকবেন আল্লাহ, যেদিন আমরা আপনার সঙ্গে দেখা করতে যাব, যেদিন আমাদের মৃত্যু ঘটবে, ওই দিন যেন আমাদের জীবনের সবচেয়ে বেশি আমলের দিন হয় আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আমাদের উপর খুশি হয়ে যান, তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাসী বানিয়ে দিন আমাদেরকে। অপমৃত্যু থেকে, অপঘাতে মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের
পদযাত্রা, আমাদের যাত্রাপথ, আমাদের ঘরবাড়ি, আমাদের কর্মস্থল আমাদের জন্য নিরাপদ করে দিন। আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমতগুলো হচ্ছে এগুলোকে পরকালে নাজাতের উসিলা বানিয়ে দিন। যারা এর সঙ্গে সম্পৃক্ত আপনার শান অনুযায়ী তাদেরকে প্রতিদান দিয়ে দিন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, চাকরি বাকরিতে উন্নতি দান করুন। আল্লাহ, কৃষিকাজ পেশাজীবীদের পেশাবৃত্তিতে আল্লাহ আপনি বরকত দান করুন। এই দেশের উপর খাস রহমত নাজিল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।